হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন আল্লাহর প্রিয় বন্ধু। তিনি ছিলেন একজন নবী, তার ঈমান ছিল অত্যন্ত ধীর। আল্লাহ তাআলা তাকে বহু পরীক্ষার মধ্য দিয়ে পরীক্ষা করেছিলেন এবং তিনি প্রতিটি পরীক্ষায় সফল হয়েছিলেন। তার জীবনের অন্যতম বড় একটি পরীক্ষা ছিল তার প্রিয় সন্তান ইসমাইল আলাইহিসসালাম এর কুরবানির ঘটনা। ইব্রাহিম আলাইহিসসালাম দীর্ঘদিন আল্লাহর কাছে দোয়া করেছিলেন যেন তিনি তাকে একটি সন্তান দান করেন। অবশেষে বৃদ্ধ বয়সে আল্লাহ তাকে একটি পুত্র দান করেন, যার নাম তিনি রেখেছিলেন ইসমাইল আলাইহিসসালাম। ইসমাইল আলাইহিসসালাম ছিলেন তার জীবনের সবচেয়ে প্রিয় ধন। কিন্তু একদিন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে একটি কঠিন আদেশ দিলেন। তিনি স্বপ্নে দেখলেন আল্লাহ তাকে আদেশ দিচ্ছেন তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করতে। নবীদের স্বপ্ন সাধারণ মানুষের স্বপ্নের মতো নয়, এটি আল্লাহর পক্ষ থেকে ওহী বা আদেশ ছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম বুঝলেন এটি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। তিনি আল্লাহর আদেশ মেনে নেওয়ার জন্য প্রস্তুত হলেন। তিনি তার ছেলে ইসমাইল আলাইহিসসালামের কাছে গিয়ে বললেন, প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি, তুমি কি বলো? ইসমাইল আলাইহিসসালাম তার বাবার কথা শুনে বললেন, হে আমার প্রিয় বাবা, আপনি যা আদেশ পেয়েছেন তা করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। এই উত্তরের মাধ্যমে ইসমাইল আলাইহিসসালাম প্রমাণ করলেন যে তিনি আল্লাহর আদেশ মেনে নিতে সম্পূর্ণ প্রস্তুত। ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলে ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে একটি নির্ধারিত স্থানে গেলেন। তিনি ছেলেকে আল্লাহর আদেশ অনুযায়ী কুরবানির জন্য প্রস্তুত করলেন। ইসমাইল আলাইহিসসালাম নিজেকে পুরোপুরি সম্পন্ন করলেন এবং চোখ বেঁধে শুয়ে পড়লেন। কিন্তু আল্লাহ তাআলা তাদের এই ত্যাগে এতটাই সন্তুষ্ট হয়েছিলেন যে তিনি ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি থেকে রক্ষা করলেন। আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে একটি বড় পশু পাঠিয়ে দিলেন, যা কুরবানি করা হলো। ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামের এই ত্যাগ আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় হয়ে গেল। এটি প্রমাণ করলো তারা আল্লাহকে কতটা ভালোবাসেন এবং তার আদেশ মানতে কতটা প্রস্তুত। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের এই ঘটনা আমাদের শেখায় আল্লাহর প্রতি নিঃশর্ত আস্থা রাখা এবং তার আদেশ মেনে চলা কতটা গুরুত্বপূর্ণ। তার এই ত্যাগের স্মরণে আমরা প্রতি বছর কুরবানির ঈদ উদযাপন করি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কুরবানি দিই। আল্লাহ আমাদের সবাইকে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামের মতো আল্লাহর প্রতি আনুগত এবং ত্যাগের মানসিকতা অর্জন করার তৌফিক দান করুন। আমিন।